আজকে যাদের জন্য এই আয়োজন, আমার সেই প্রিয় শহীদ পরিবার, শহীদদের স্মরণে আমরা ৩৬ দিন ব্যাপী যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে তারই অংশ হিসাবে আজকে শহীদদের স্মরণে এই ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানটি হচ্ছে। সেই সমস্ত শহীদ যারা জীবনের মায়া তুচ্ছ করে গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের দাবি প্রতিষ্ঠার জন্য এই তরুণ টাটকা যুবকরা শেখ হাসিনার পেটুয়া বাহিনীর গুলির সামনে দাঁড়াতে যারা দ্বিধা করেনি, বন্ধুরা আমার, যারা আজকে পৃথিবী থেকে চলে গিয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তারা আজকে বেঁচে থাকলে তারা পৃথিবীর হয়তো একজন বিখ্যাত ফুটবলার হতেন, একজন ক্রিকেটার হতেন এবং দেশের জন্য অনেক সম্মান বয়ে নিয়ে আসতেন। প্রত্যেকেই ঢাকার কোনো না কোনো নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিল। কিন্তু দেশ যখন এক ভয়াল অন্ধকারের মধ্যে, এক ভয়ঙ্কর নৈরাজ্যের মধ্যে, দেশের মানুষের যখন নিরাপত্তা নেই, যদি গণতন্ত্রের পক্ষে, মানুষের কথা বলার পক্ষে, মানুষের স্বাধীনতার পক্ষে কথা বললে সে যখন গুম খুনের শিকার হয়, কিন্তু তারাই সাহস করে এসছেন, তারাই বলেছেন এক বন্ধু গুলি খেয়ে পড়ে যাচ্ছে, আরেক বন্ধু বলেছে পানি লাগবে পানি। এই ধরনের আত্মদান, এই মহিমান্বিত আত্মদান পৃথিবীর কোনো সংগ্রামেই খুব কম দেখা যায়, যেটি আমরা বাংলাদেশে দেখেছি। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? আপনি এতই পরিবেশবাদী? পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম, আন্দোলন, মানুষের যে অধিকার, এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে এসছে। তাই রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে, যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। সেই নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুড়ি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বক্তব্য রেখেছেন শহীদ মুগ্ধের পিতা। তিনি যখন বলছিলেন যে তার পুত্র মুগ্ধ অত্যন্ত উৎসাহী ফুটবল খেলোয়াড় ছিল, তার কথাটি শুনে আমি অত্যন্ত বেদনার্ত হয়েছি। একটু পরে যখন এখানে খেলা শুরু হবে, তিনি নিশ্চয়ই কল্পনা করলেন, তিনি নিশ্চয়ই ভাববেন যে তার ছেলেটি যদি থাকতো আজকে নিশ্চয়ই এরকম একটি রংচঙে জার্সি পরে খেলতো। পিতা মাতা তারাই অনুভব করে পুত্র সন্তানের বিয়োগ ব্যথা। এইভাবে হাজার হাজার মায়ের বুক খালি করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। কোনোদিন যা কল্পনা করে নাই ক্রীড়ামোদীরা, এইভাবে এই ক্রীড়াঙ্গনকে ক্যাসিনোতে রূপান্তরিত করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই দেশের খেলাধুলা যারা করে, স্পোর্টস ওয়ার্ল্ড হলো একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। যারা বর্তমানে খেলার মধ্যে আছে, অ্যাক্টিভ খেলোয়াড়, তাদেরকে রাজনীতির থেকে দূরে রাখা হয়। কিন্তু দেখেন এদেশের দুজন বিখ্যাত খেলোয়াড়, সাকিব আল হাসান ক্রিকেটার, মাশরাফি বিন মুর্তজা, যারা যখন জাতীয় দলে খেলে তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, বিনা ভোটের এমপি। তো বেচারাদের খেলাও নষ্ট হলো, রাজনীতিতেও তারা কন্ট্রিবিউশন করতে পারেনি। একসময় যারা ছিল জনগণের অত্যন্ত আরাধ্য, যাদের পিছনে জনতার ঢেউ লেগে থাকতো, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এই কৃতিত্ব আওয়ামী লীগকেই দিতে হবে। আমি পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক ছিলাম। 70 সালে লাস্ট যে ম্যাচ পাকিস্তান খেলে ইরানে, 3 জন বাঙালি ছিলাম, আমি এই দলের অধিনায়ক ছিলাম। তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, যুদ্ধে আহত হয়েছি। ঢাকা ফুটবল লিগ শুরু হলো, 2 ম্যাচে 7 গোল দিলাম। তারপরের দিন জাতীয় দল সিলেক্ট করলো, আমি বাদ। কেন বাদ? আমার বাবা জাতীয় সংসদ সদস্য ছিলেন, জাসদের সহসভাপতি ছিলেন, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে। সেইটার অপরাধের দায়ভার আমাকে বহন করতে হয়েছে।